মায়া তার ধারালো তলোয়ার বের করলো। একটুও কথা না বলে সে শাইমের বাম হাত কেটে দিল। শাইম তখন যন্ত্রণায় ছটফট করছে, ক্ষত থেকে ঘন কালো ধোঁয়া উঠছে, কিন্তু মায়া তাতেও থামলো না। সে আবার তলোয়ার চালিয়ে শাইমের ডান হাতও কেটে ফেললো। এতটা নিষ্ঠুর হওয়ার কারণ রাহাত, লিন পরিবারের তরুণ প্রভু, শাইমকে সহ্য করতে পারতো না, তাই সে মিথ্যা অভিযোগ করলো শাইম নাকি তার 3 বোনকে গোপনে অনুশীলন করতে দেখে ফেলেছে। ভাবা হয়েছিল শাইমের 2 হাত কেটে নিলে ওকে বাঁচতে দেওয়া হবে, কিন্তু লালিনী আরো নিষ্ঠুর। সে এক আঘাতে শাইমের ডান তিয়ান ধ্বংস করে দিল। ভাগ্যিস যখন শাইমকে রাস্তায় ফেলে দেওয়া হলো, তার শরীরের এক অদ্ভুত হাড় আকাশ থেকে শক্তি টেনে নিল। অচেতন অবস্থায় আবার নতুন করে তার হাত গজালো। জেগে ওঠার পর যখন শাইম একটা মশা মেরে ফেললো, সে বুঝতে পারলো তার শক্তি ধীরে ধীরে ফিরছে। তখন শাইম উপলব্ধি করলো, যদি দ্রুত শক্তি ফিরে পেতে হয় এবং রাহাতদের উপর প্রতিশোধ নিতে হয়, তাহলে আরো অনেক মশা মারতে হবে। সে যখন নর্দমার পাশে মশা খুঁজছিল, হঠাৎ মালতী নামের এক মহিলা গাড়ি চালিয়ে তাকে ধাক্কা দিল। শাইম হতাশ হয়ে ভাবলো, আমার জীবনে এত দুর্ভাগ্য কেন? ভাগ্যিস মালতীর কিছুটা দয়া ছিল। সে শাইমকে নিজের বাড়ি নিয়ে এলো। শাইম চোখ খুলেই প্রথমে যা চাইলো তা হলো মশা। সে মালতীকে বলল, আমার জন্য 100টা মশা নিয়ে আসো। মালতী অবাক হয়ে বলল, মশা দিয়ে কি করবে? তুমি তো নড়তেও পারছো না। শাইম হেসে বলল, শুয়ে শুয়ে মশা মারতে চাই। অবিশ্বাস্য হলেও মালতী সত্যিই ব্যবস্থা করলো। কিছুক্ষণের মধ্যেই শুধু মশা নয়, কম্বলে ঢুকে কামড় দেওয়া পিঁপড়েও এনে দিল। শাইম মরিয়া হয়ে একের পর এক মশার পিঁপড়ে চেপে মারতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তার শক্তি ফিরতে শুরু করলো। এখন সে বিছানা থেকে উঠতে পারছে, আঙ্গুলের এক চাপে উড়ন্ত মশা মেরে ফেলতে পারছে। শক্তি ফেরার সাথে সাথে শাইমের মনে পড়লো যে লিন পরিবারে তাকে কিভাবে ছোট করা হতো, আর সুবর্ণা বুড়ি কিভাবে তাকে না খাইয়ে রাখতো। শাইমের ক্রোধ বাড়লো। সে বুঝলো শুধু মশা পিঁপড়ে দিয়ে হবে না, শত শত মুরগি মারতে হবে, তাহলেই সে মহাগুরু হতে পারবে। তাই শাইম মালতীকে বলল, আমার জন্য পুরো একটা মুরগির খামার কিনে দাও। কথা মতো মালতী একটা মুরগির খামার কিনে আনলো। শাইম একের পর এক মুরগি মারতে শুরু করলো। 49টা মুরগি মারার পর সে পৌঁছে গেল মহাগুরুর স্তরে। এখন আর ছুরি লাগছে না, সরাসরি নিজের শক্তি দিয়ে মুরগি ভেজে খাচ্ছে। এদিকে খবর ছড়িয়ে পড়লো শাইম এখনো বেঁচে আছে। রাহাত আর তার ভাই বোনেরা আবার সিদ্ধান্ত নিল তাকে ধরে এনে আগের মতো মারধর করবে। কিন্তু তারা যখন চত্বরে পৌঁছালো, দেখলো একজন লোক শক্তি বাড়ানোর জন্য একটার পর একটা আঘাত করছে। তারা নিশ্চিত হতে পারলো না এটা শাইমই কিনা। কিন্তু ঠিক তখনই শাইম একবারে হাজার খানেক মুরগি মারলো। তার শক্তি আরো বেড়ে সে পৌঁছে গেল সর্বোচ্চ স্তরে।